কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বেঈমান, তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলেন লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে। তার হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে জুটবে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআন শরীফ আল্লাহ বলছে নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে, বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি। লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। কোন বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে, ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে না, মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেন, বেইজ্জতি করতে করতে নেন, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নাই। এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, হাসি দিয়ে উড়াইয়া দেয়, ঠাট্টা করে উড়াইয়া দেয়। এরকম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয় না। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে আর পারে। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না। জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিব, অন্ধকারে তোমারে চূড়ান্তভাবে বরবাদ করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি, চাচারা, বাবারা, ফিকির করেন। 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা? ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা, আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না? আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ক্বালু মাতা ফুলান, মাতা ফুলান। প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। তিনি বলতেন, শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত, চলে যাব আমরা, এটাই নিশ্চিত।
আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো নামধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না। যেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন, সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো, সবাই আমাদের দেখলো, জানলো, চিনলো, কোলে নিল, আদর করলো, চুমা দিল, পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল। তার আগে লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম, শুধু আল্লাহই জানতেন, শুধু আল্লাহই জানেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো, আমি কথাটা শুধু বুঝাই কইতেছি, তাইলে মিলে যাবে, কথা শেষ। আমরা যারা মানুষ এখানে, আমাদেরকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টা স্তরে? 7 ধাপে, 7 স্তরে। প্রথম মাটি, এরপরে বীর্যের ফোঁটা, 3 নম্বরে রক্ত, জমাট রক্ত, ওই যে কলজার মতো যে রক্ত, এই জমাট রক্ত। 4 নম্বরে গোশতের টুকরা। 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, কঙ্কাল। 6 নম্বরে ওই হাড়ের উপরে গোশতের আবরণ, এই গোশত দিয়ে সাজায় দেওয়া। 7 নম্বরে রূহ দিয়ে মায়ের পেট থেকে বের করা। কয়টা হইল? মাটি, বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড়ের কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখান থেকে শুরু হয়েছে, আল্লাহ বলছেন 7 ধাপ। এখন শুনেন, এই যে মাটি যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল? আমার দেহের মাটি কেউ জানেন? 2 নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না, মাটি থেকে রব্বুল আলামিন অগণিত খাবার উৎপন্ন করেছেন। সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে, সেই খাবার, বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওই 7টি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে। তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না। খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য, ফসল, যেই ফল, যেই সবজি, যেই পানি, এ কোথায় ছিল কেউ জানতাম না। এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না। এই লম্বা সময়, কত কাল থেকে, কত হাজার বছর থেকে আমাদের মাটি, আমাদের খাদ্যের উপাদান, আমাদের বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন, আমরা কেউ জানতাম না। আল্লাহ বলেন, আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও। লাইলান মানে রাতে, নাহারান মানে কি? দিন। তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচাইতে উত্তম। তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম, সবাই প্রধান বক্তা, সবাই আহসান, সকলেই সর্বোত্তম। এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর, আপনাকে বাড়ির হুজুর, আপনাদের গ্রামের হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি বললে আপনি কদর করবেন না, আর ওই দূর থেকে কেউ আইসা বললে আপনি কদর করবেন, এটা ইনসাফ না, এটা উচিত না। বরং আল্লাহর কথা যিনি বলুন, আপনার হুজুর যেমন গ্রামের, তো আমিও তো কোনো গ্রামের, আমি কি সাঁদের দেশ থেকে আসছি? কথা বুঝছেন না? আমিও তো কোনো না কোনো মহল্লা থেকেই আসছি। তাইলে এটা তো কোনো বিষয় না। এই জন্য সবসময় মনে রাখবেন,
পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই শুক্রবারে দেখবেন জুমার নামাজে, আমি প্রতিদিন বলি এ কথাটা, অনেক মুসল্লি আছে বাবা ভাই, এই মাঝ বয়সী লোক সামনে বসে কিন্তু বৈশা বৈশা জিমায়, জুড়ায় আর কি এমনি এমনি ঘুমায়। ফলে এই চাচার কোনো পরিবর্তন হয়, এই আগের মতোই অজু, আগের মতোই রুকু সেজদা, আগের মতোই চলাফেরা। এই যে আজকে 60 বছর বয়স এখনো ওই চা দোকানে আড্ডা দেয়, টেলিভিশন চায়, নাটক সিনেমা দেখে, কথায় কথায় গালিগালাজ করে, এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না। এইটা কি তাইলে? তো তাই আপনি যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন, তা আপনার পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? আপনি বদলাবেন তাহলে কোন বছর বলেন? বদলাবে কোন বছর? দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শুনেন। কলিজা দিয়া যদি শুনতো, কোরআন বদলে দিত। আল্লাহর কোরআন মানুষের জিন্দেগি বদলাবার জন্যই আল্লাহ নাজিল করছে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন এটাই আল্লাহ তাআলার হেদায়েত। ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে মানুষের পরিবর্তন, মানুষের হেদায়েত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে করে থাকেন। 30 বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করলো না, কোনো প্রভাব ফেললো না, আপনি কি শুনবেন? কি শুনবেন? প্রতিদিন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সূরা কেরাত জোরে পড়ে, আওয়াজ করে পড়ে না? তো তাইলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর জিন্দেগি তো পরিবর্তন হওয়ার কথা, একটু একটু করে বদলানোর কথা। কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতিই জাগে না যে আমার সূরাটা ঠিক করি, আমার কেরাতটা ঠিক করি, আমি 2টা দোয়া শিখি, একটা সুন্নাত আমল শিখি না। এই যেমন আছে তেমন, এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা কেরাত, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া দুরুদ অশুদ্ধ। এই আমাদের দেশে বলে, আমাদের লাকসাম অঞ্চলে বলে, দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি উদা দান। আগের দিনে ঢেকি দিয়া ধান বাইন নাই তো, মানে ধান চাউল আলাদা করতো ঢেকি দিয়া। তো উদা দান মানে হলো ভিজা দান। উদা দান বুঝছেন? আমাদের দেশে কয় উদা দান, আমাদের অঞ্চলে মানে হলো ভিজা দান। তো ভিজা দানের নিয়ম হলো এই ঢেকির মধ্যে দিয়া যদি ভিজা ধান শুকায় নাই, এটার আপনি যতই বাইরান, ভিজা ধানের থেকে চাউল কি হবে না, আলাদা হবে না। এইটারে কয় আর কি যে দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি উদা দান, মানে ভিজা দান রে ঢেকির মধ্যে বহুতক্ষণ ধরে বাইনতে আসে, মাগার চাউল আলাদা হয়। কেন? ওই যে ধান যে ভিজা, ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইতো, চাউল বের হতো। এই জন্য এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা আপনি বছরের পর বছর পড়তেছেন, হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন 200 গ্রামও আইছে, 100 গ্রামও আসে নাই। তখন কি করবে? তখন তো আফসুস করবে। কোরআন শরীফে আছে হাসরের ময়দানে প্রত্যেক মানুষ ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন হাসরের দিন প্রত্যেকের তার পুরা জিন্দেগীর কথা মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা মনে পড়ে লাভ কি হবে? মনে তো পড়বে ঠিক আছে, বুঝে তো আসবে ঠিক আছে, কিন্তু লাভ কি হবে সেটা? কি ফায়দা হবে সেটা? এই জন্য আরেকজনের বুদ্ধি দিয়েন না, নিজে নিজে শুনেন, মুখে কথা বলিয়েন না। তাল দিতে সবাই পারে, আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ কিনা। প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন, নিজের ভাবনা ভাবেন, আমিও আমার ভাবনা ভাবি, প্রত্যেকে ইনসাফের সাথে ভাবেন। এই জন্য বাফ আমি এটা মূলত বলতে চাই, শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, ওলামায়ে কেরাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান করছেন, কিন্তু আপনি যদি সামান্য কোনো নড়াচড়া অনুভূতি, যুবক ভাই তোমাদেরকেও বলি,
তোমার বিবেক যদি একটু না নড়ে, একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে, তো কি শুনলা ভাইয়া? কেন এই সময়টা চলে গেল? কি শুনলা? তাই এই জন্য এটা জরুরি বিষয়। একজন মানুষ হইলেও বুঝছেন, আপনি আপনার মতোই যদি সবসময় চলেন তো আল্লাহর কথা কি শুনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি শুনলেন? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। সাংঘাতিক কথা এটা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা 23 বছরে 30 পারা কোরআন নাজিল করছি আমি। আমার কথা এগুলো, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ রাসূল, ১৬ লাখ নবী এবং রাসূলের মধ্যে থেকে আমি আমার কলিজার টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রাসূল তোমাদেরকে দিলাম। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমার নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই। সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম। এরপরে আর কি দিলে, কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতা? বলেন আমার যুবক ছেলেরা, ভাই তোমরা বলো, আল্লাহ পাক আর কেমনে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? হাসরের ময়দানে এটা জিজ্ঞেস করবে আল্লাহ। হাসরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে, আল্লাহও জিজ্ঞেস করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা 30 পারা কোরআন নাজিল করে এতভাবে বললাম, আকিমুসসালাহ 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 ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। আমার মতো একজন মালিক আমি আল্লাহ এতভাবে বললাম বান্দা, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতা? আর কতবার বললে তুমি ঈমান আনতা? আর কতবার বললে আমারে সেজদা করতে? বলো ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো নাই, এই কথার জবাব কি দিবা তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি 23টা বছর দিবানিশি চোখের পানি ফেলছি। তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কাঁদছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রী বলেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে, আর এক দাঁড়া নয়, আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম, হজরতে বেলালের ফজরের আজানের ওয়াক্ত হইছে, তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে। সারাটা রাত কাঁদছে, সারাটা রাত। চক্ষু মুবারক লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হাদিসের শব্দ। আম্মা জান আয়েশা বলে, 2টা পাও ফুলে ফুলে গেছে। এই পরিমাণ কাঁদলেন নবী। ক্ষুধার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন, তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন। ঘরের চুলায় 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। এত কষ্ট করে, এত চোখের পানি, এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারলো না? জিজ্ঞেস করবে, খোদার কসম। আমি আর আপনি বুঝতেছেন না, ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা, কত বড় সম্পদ নষ্ট করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছেন, ইমানদার বানিয়েছিলেন। এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান। আমার কোনো যোগ্যতা ছিল না, আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আল্লাহই দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা। আর বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে 72 বছর বয়স্ক লোকও দেখছি আমি। 72 বছর বয়স হিন্দু লোক, আমি নিজে কালেমার দাওয়াত দিছি উনারে। 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা উনারে বুঝাইছি। 2.5 ঘন্টা 72 বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়বো না। একবার আমি যখন কাঁদছিলাম মিয়া, কসম কাঁদছিলাম যে হায় 72 বছর বয়স পর্যন্ত একটা লোক
জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারল না। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় দৌলত দিছে। এখানে ছোট বড় সবাইরই জিজ্ঞাসা করলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবো না সবাই? তাইলে দেখেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আমরা কদর করলাম। শুধুমাত্র ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, খাদ্য খাবার, আহার নিদ্রা, ঘুম, যৌবনের চাহিদা পূরণ, ভাইয়া এতটুকুরই জীবন মনে করছি। এতটুকু তো জানোয়ারের জীবন। এতটুকুই যদি জীবন হয় এ তো জন্তু জানোয়ারের জীবন। কুত্তা বিলাইও তো খায় বেটা, কুত্তা বিলাইও তো ঘুমায়, কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও তো ঘুম আসে, কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেমনে? জীবন মানে এতটুকুই, জিন্দিগি মানে এটুকুই। শুধু কেবল খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস। আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন কেন? ইমানদার বানাইলেন কেন? কালেমার দৌলত দিলেন কেন? মানুষ বানাইলেন কেন বাপ? এজন্য চলেন ফিকির করি। রাত গভীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম, ছোট বড় সবাই, যুবক ভাই তোমরাও, বয়স্ক বাবা আপনারাও, আমিও, আমরা সবাই ভাবি শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে 1 মিনিট হলো ভাইবেন। ঘুম যাওয়ার আগে, চোখটা বন্ধ করার আগে 1 মিনিট হিসাব মিলায়েন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব মিলাইও, আগামীকাল আখিরাতের জন্য তুমি আজ কি পাঠাইছো, আজ কি পাঠাইছো। কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তাআলা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি, অতঃপর ইচ্ছা হইলে ফেরত দেই, ইচ্ছা না হইলে ফেরত দেই না। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের ঘুমের সময় আমি আল্লাহ তাআলা তার রুহুটা সরিয়ে ফেলি, আবার মন চাইলে ফেরত দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল আজাল ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আমার একজন আত্মীয় ছিল, আমার দুলা ভাইয়ের চাচা, শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন। রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে, একেবারে স্বাভাবিক মানুষ। সকালবেলা দরজা ভাঙ্গা খুললে বাইরে করছে মরা লাশ, ঘুমের মধ্যেই চলে গেছে। আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয়, ফলে আমরা ঘুম থেকে জাগতে পারি। ভাই আমার, কেন ফজরের নামাজ পড়েন না? ছেলেরা বাপ কেন ফজরের নামাজ পড়ো না ভাই? বলো। আল্লাহ তাআলা ফেরত দেয়। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, 1 মিনিট, তাহলে বুঝবেন সবাই। আমরা যখন ঘুম যাই, আমরা যখন ঘুমাইতে যাই, প্রত্যেকেই 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 10, মানে একটা লগ কারো ঘুম আসে না, ঠিক কি না বলেন? কিছুক্ষণ হইলেও কি হয়, একটু গড়াগড়ি করতে হয়, চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে, কিন্তু ঘুম আসে নাই। যে কোনো একটা মিনিটে হোক, 10 মিনিট, 15 মিনিট, কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে আসে। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমরা কেউ মেশিন দিয়া মাইপা এটা বুঝে পারতাম না যে ঠিক 11 মিনিট 20 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, বা 6 মিনিট 9 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, এমন না। আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি, কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই। সাথে সাথে না, বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে। 10 মিনিট, 11 মিনিট, 20 মিনিট, কারো আধা ঘন্টা সময়ও লাগে। এখন 1টা মিনিট চিন্তা করেন, ফজরের নামাজ না পড়ে, এই তোমরা যারা নাফরমান, 7টা 8টা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছো, তখন তো তুমি উঠতে চাচ্ছ, ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময়
10 মিনিট পরে ঘুম আসছে, এখন তুমি চোখ খুলতে চাইতেছ, যদি 10 মিনিট ধরে চোখটা না খোলে তো তোমার চিৎকারে তো আল্লাহর আরশ কাঁপা যাবে। তুমি বেঈমান রে যদি আল্লাহ বলে, বেঈমান তুই সেজদা দিলি না, আমি তোর চোখ খুলবো না 20 মিনিট, দেখি তুই টানাটানি কর, তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান, তখন কি হবে? তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে তোমারে? কোন মা চোখ খুলে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো রূহ নিয়ে গেছিলাম এই ঘুমের সময়, আমি যদি না চাই তো ফেরত পাবা না, তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম। এজন্য বাপ ফিকির চাই। সামান্য একজন মুসলমান আকলওয়ালা মুসলমান, পাগল না, মাতাল না, মুসলমান তো এতটা পাগল হইতে পারে না। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আমরা কেন এত বেহুশ হব, বেখেয়াল হব? আমাদের এই আমরা যারা এখানে বসলাম, আমরাই নিরিবিলি ভাবেন। ছেলেরা তোমরা ভাবো ভাই, আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য বাপ? কার জন্য ভাই? বলো ভাই। তাহলে নামাজ কার জন্য? নবী কার জন্য কাঁদলেন? এত রক্ত, এত চোখের পানি কার জন্য ফেললেন? আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না, আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না। আমাদের রসুলের সারা জিন্দিগি যাইতে যাইতেও যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায়, মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করে নবীর, তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন, আসসালাত আসসালাত, উম্মত নামাজ। আমি চলে গেলাম উম্মত, যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ। এতটা আবদার করে গেলেন, এতভাবে বলে গেলেন, এতভাবে কাঁদে গেলেন। তাহলে ইসলাম আমাদের পছন্দ না, আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না, দস্তরখান আমাদের কাছে মনে থাকে না, আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না, আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না, ঢিলাকুলু পানি ব্যবহার করি না ছেলেরা। তো ভাইয়া তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয়, ইসলাম তাহলে পালন করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত তাহলে কার জন্য? এই কোরআন তাইলে কার জন্য বাপ? কার জন্য? ইনসাফের সাথে বলো ভাইয়া। অনেক ছেলে তোমরা এখানে বসছো, এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এশার নামাজও পড়ো নাই, মাগরিবের নামাজও পড়ো নাই। আরে জানোয়ার, বেনামাজিরে দেখলে চিনা যায়, বেনামাজি তো মানুষের বাচ্চা না। আমার তো সাফ কথা, বেনামাজি কোনো মানুষের বাচ্চা না। বেনামাজি এটা জানোয়ার, বেনামাজি এটা হাইওয়ান। যার কপালে সেজদা নাই এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু। ওরে মানুষের থেকে আলাদা চিনা যায়, ওই যে মানুষ না এটা বুঝাই যায়। ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা, এটাই চিনছে।